ভাবি, ভাবি, ফ্রিজে এক পিস রুই মাছ ছিল, সেটা করে দেখতে পাচ্ছি না কেন? ও, ওইটা তো তোমার ভাই সকালে তাড়াহুড়ো করে বাইরে যাচ্ছিল, আমি গরম করে দিয়ে দিয়েছি। কি? তুমি আমাকে জিজ্ঞেস না করে কোন সাহসে মাছটা ধরলে? তুমি জানো না মাছ ও খুব পছন্দ করে? আমি তো ওর জন্য উঠিয়ে রেখেছিলাম। এখন এই একটা মাছের জন্য কি তোমার থেকে পারমিশন নিতে হবে? হ্যাঁ, নিতে হবে, কারণ এই সংসারটা এখন আমার জামাই টাকায় চলে। কি করবে না করবে সেটা আমাকে জিজ্ঞেস করে করতে হবে। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? তুমি কি ভুলে গেছো আমি তোমার বড় ভাবি? শুনেন ভাবি, আপনার সাথে আমি কিভাবে কথা বলবো সেটা আপনি আমাকে শিখিয়ে দিবেন না। আর আপনি কোন সাহসে আমার সাথে তর্ক করছেন? এইসব কি বলছো? আমি তর্ক করব কেন? এখানে তো কথা হচ্ছে একটা মাছ নিয়ে, আর আমি তো তোমার সাথে সেটা নিয়েই কথা বলছি। এখানে তর্ক এইটা কি বলছো তুমি? শোনো ভাবি, তোমাকে আমি খাবারের খোটা দিচ্ছি না, যেটা সত্য সেটাই বলছি। কি হয়েছে, এত চিল্লাচিল্লি করছো কেন? তোমার ভাবি আমার সাথে তর্ক করছে। ভাবি, তুমি ওর সাথে তর্ক করছো কেন? তুমি কোনো কিছু না জেনেই ওর কথায় আমার সাথে এভাবে খারাপ ব্যবহার করছো। তুমি কি বলতে চাও? ও মিথ্যা কথা বলে? ও মিথ্যাবাদী? আমি বলছি না ও মিথ্যা বলে, ও মিথ্যাবাদী, কিন্তু তুমি কোনো কিছু না জেনেই আমার সাথে খারাপ ব্যবহার করছো। আচ্ছা কি হয়েছে আমাকে খুলে বলো তো। আমি তোমার জন্য এক পিস মাছ রেখেছিলাম, সেটা আমাকে জিজ্ঞেস না করে ওনার জামাইকে খাইয়ে ফেলেছে। আচ্ছা ভাবি, তোমাদের কি খাই খাই ছাড়া কোনো কাজ নেই? তুমিও খাই খাই করো, তোমার জামাইও খাই খাই করে। তা খাই খাই বাদ দিয়ে একটা চাকরি জোগাড় করতে বলো। 2 পয়সা তো ইনকাম নাই, 2 পয়সা ইনকাম করতে বলো। এই সংসারের পুরো দায়িত্ব তো এখন আমার কাঁধের উপর। আমি বুঝি এই যন্ত্রণা কতটুকু। তোমরা দুইজন মিলে এখন আমাদের খাওয়ার খোটা দিচ্ছ। খাওয়ার পড়া দিচ্ছি না, যেটা সত্য সেটাই। এইসব কি ব্যাপার? কি হয়েছে? এত চিল্লাচিল্লি কেন? আর তুমি কান্না করতেছো নাকি? কি হয়েছে? উনি আর কি বলবে? আমার কাছ থেকে শোনো তুমি। আমার বউ এক পিস মাছ রেখেছিল আমাকে খাওয়াবে বলে, সেই মাছ তোমার বউ তোমাকে খাইয়ে দিয়েছে। আচ্ছা ভাইয়া, তোমার তো খাই খাই কিসের বলো তো? 2 পয়সা তো ইনকাম করতে পারো না, খাই খাই করতে করতে চাকরিটাই খেয়ে নিয়েছো। জিব্বাটা বড় হয়ে গেছে তোমার খাই খাই করতে করতে। এখন একটা চাকরি বাকরি জোগাড় করে 2 পয়সা ইনকাম করো। এই সংসার আর আমি টানতে পারতেছি না। আর যদি চাকরি বাকরি না জোগাড় করতে পারো তাহলে বাসা থেকে চলে যাও ভাইয়া। আমি আর এই তো যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। আজকে বুঝতে পারলাম যে তুই অনেক বড় হয়ে গেছিস। সমস্যাটা তো ওই রুই মাছই না। মানলাম ও ভুল করে আমাকে রুই মাছটা দিয়ে দিছে, কিন্তু এটাতে কি অনেক বেশি প্রবলেম হয়ে গেছিল, যার জন্য আমার বউটারের 2জন মিলে এত অপমান অপদস্থ করলি। আমি এখন ইনকাম করি না, আমি বেকার। এটাই তো সমস্যা। কিন্তু আমি তো বেকার ছিলাম না একটা সময়, আমি তো সব কিছু করতাম। এই সংসারটারে তো আমি গুছাই নিয়েছিলাম, আমি সবার খরচ আমি বহন করতাম। তোরে তো কখনো আমি কোনো কিছুর জন্য অভাব দেই নাই। সেই ছোটোবেলা থেকে বড় করছি, পড়াশোনার জন্য সব খরচ দিছি। কোনোদিন কোনো কিছু বলি নাই, কারণ তুই আমার ভাই। আমিও তো তোর ভাই, ও তো তোর ভাবি, আর ভাবি তো মায়ের সমান। নিজের মায়ের মতো ভাবির এই মাছের জন্য এত অপমান করতে তোদের 2জনের কারো মনে একটু কষ্ট লাগে নাই? আরে তুই যখন ছোট ছিলি তখন বাবা মা মারা গেছে, এরপর তোকে কে বড় করছে, কে মানুষ করছে? এই আমি। তোকে ভালোভাবে পড়াশোনা করাইতে যে, তোরে ভালোভাবে একটা চাকরি দিতে যে, আমি ঠিক মতো কোনোদিন ভালো করে ঘুমাইতে পারি নাই। কেন জানোস? যেন আমি বেশিক্ষণ কাজ করতে পারি, কয়টা টাকা বেশি ইনকাম করতে পারি, আর সেই টাকা দিয়া তোর খরচ দিতে পারি। আজকে এইসবের জন্য আজকে আমার চাকরি নাই, আমি বেকার। তার মানে তো এই না যে আমি সারা জীবন বেকার থাকবো। আজ না হয় কাল তো আমি ঠিকই চাকরি করতাম। আমি ভাবছিলাম আমি তো বেকার, কাজ করি না, কোনো ইনকাম করি না, কিন্তু তারপর আমার ভাই, আমার ভাইয়ের বউ বুঝতে দেয় নাই। অনেক সম্মান করে আমাদেরকে চালাইছে এই সংসারটা। আরেকটা কারণ কি জানোস? আমি চাকরি পাইছি, যেই চাকরিটা চলে গেছে তার থেকেও অনেক বড় একটা চাকরি পাইছি, যার মান্থলি স্যালারি হচ্ছে 2 লক্ষ টাকা। হ্যাঁ, এই 2টা ব্যাপারে আমি অনেক খুশি হয়েছিলাম। আমি ভাবছিলাম আমি এসে এই খুশির খবরটা দিব তোদেরকে নিয়ে, আবার নতুন করে অনেক ভালোভাবে বাঁচবো, আগের থেকেও আরও অনেক সুখে আনন্দে একসাথে। কিন্তু আমি বুঝতে পারি নাই ভাই, যে একটা রুই মাছ এই ভাইয়ের সম্পর্কটা একদম শেষ করে দিবে, সব ভুলে যাবি তুই। সমস্যা নেই, আমার বউ সমস্যা তো, আমি সমস্যা তো। তোর রুই মাছ আর কেউ খাবে না, এখন থেকে তোর সব রুই মাছ তুই আর তোর বউ 2জন মিলেই খাইস। আমরা বাধা হব না। আজকে থেকে আমি তোর ভাবিরে নিয়ে অন্য জায়গায় থাকবো। আমি চাই তোর অনেক ভালো থাক, সুখে থাক। যেখানেই থাকবো মন থেকে দোয়া করব। আর হ্যাঁ, ওরে ভালো করে রুই মাছ রান্না করে দিও। রুই মাছ ওর খুব ফেভারিট। চল।